নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শিবপুরাণ অনুযায়ী ভুলেও খাবেন না শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ। বন্ধুরা, আমরা সকলেই শিব পুজো করে থাকি এবং শিবলিঙ্গের মধ্যে গোটা ফল, মিষ্টান্ন এই সমস্ত কিছু নিবেদন করে থাকি। এই শিবলিঙ্গ হল শিবের আদি ও অনন্ত স্বরূপ। কথিত আছে প্রতি সোমবার গোটা শ্রাবণ মাস প্রদোষ সময়ে মাসিক শিবরাত্রি ও মহাশিবরাত্রিতে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এই মাসের নিয়ম মেনে শিব পুজো করলে মহাদেব শীঘ্রই প্রসন্ন হন। অনেকে শিবের পুজোর সময় ভোগ নিবেদন করেন, সেই ভোগ প্রসাদ অনেকে গ্রহণও করে থাকেন। কিন্তু শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করা কতটা যুক্তিসঙ্গত এ বিষয়ে মতভেদ রয়েছে। কথিত আছে যে অন্য দেবদেবীকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা গেলেও শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে নেই। পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের মুখ থেকে চণ্ডেশ্বর নামক এক গণ প্রকট হয়। চণ্ডেশ্বর ভূতপ্রেতদের প্রধান। মনে করা হয় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ চণ্ডেশ্বরের অর্থাৎ ভূতপ্রেতদের জন্য। বিশেষত সাধারণ পাথর, মাটি বা চীনামাটির শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খেতে নেই। এই শিবলিঙ্গের প্রসাদ খাওয়ার পরিবর্তে তা জলে প্রবাহিত করে দেওয়া উচিত। এছাড়াও তামা, সোনা, রূপো, পারদ সহ ধাতুর তৈরি শিবলিঙ্গের প্রসাদ খেতে পারেন। ধাতুর তৈরি শিবলিঙ্গের প্রসাদ খেলে কোনো দোষ হয় না, এমনকি এই শিবলিঙ্গের প্রসাদ বাড়িতেও নিয়ে যাওয়া যায়। এছাড়াও শিবের প্রতিমায় নিবেদিত প্রসাদ গ্রহণ করা যেতে পারে। শিবলিঙ্গে ভোগ প্রসাদ নিবেদনের কিছু নিয়ম রয়েছে। যেমন শিবকে নিবেদন করা ভোগ প্রসাদে অবশ্যই বেলপাতা বা সাদা ফুল দেবেন। আর ভোগ প্রসাদ সবসময় পিতল বা রূপোর পাত্রে নিবেদন করা উচিত। মেঝেতে ভোগ নিবেদন করবেন না, শিবলিঙ্গের মধ্যে ভোগ রাখবেন। শিবলিঙ্গের ভোগ প্রসাদে তুলসী পাতা বা হলুদ নিবেদন করতে নেই। পুজো সমাপ্ত হওয়ার পর সেই প্রসাদ শিবলিঙ্গ থেকে সরিয়ে নিতে হবে। কেন শিবলিঙ্গে ভোগ প্রসাদ নিবেদন করবেন বা প্রসাদ নিবেদন করলে কি হয়? শিবপুরাণ অনুযায়ী শিবলিঙ্গে প্রসাদ নিবেদন অত্যন্ত শুভ। এর ফলে ভোলানাথ প্রসন্ন হন ও নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এমনকি এর প্রভাবে জ্ঞানত বা অজ্ঞানত হয়ে যাওয়া যে কোনো পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এমনকি ব্যক্তি সমস্ত রোগ ও দোষ থেকে স্বস্তি পেতে পারেন। শাস্ত্রমতে শিবলিঙ্গে প্রসাদ নিবেদন করলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ আসে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা শিবলিঙ্গে প্রসাদ বা ভোগ নিবেদন করবেন, কিন্তু শিবলিঙ্গের মধ্যে রেখে দেওয়া যে গোটা ফল, বাতাসা বা মিষ্টান্ন সেই সমস্ত প্রসাদ কিন্তু আমরা গ্রহণ করব না। সেই সমস্ত প্রসাদ জলে দিয়ে দিতে হবে। আর যেগুলো এমনি পুজো হিসাবে আপনারা দেবেন সেই প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। দেবাদিদেব মহাদেবের আরেক নাম হলো আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই তুষ্ট। তাই বন্ধুরা, ভক্তি ভরে যদি প্রতিটি সোমবার আমরা পালন করতে পারি তাহলে মহাদেবের অসীম কৃপা আমরা লাভ করতে পারি। আজকের এই ভিডিওর মূল বিষয়টি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।